পুশব্যাক ইস্যুতে কার্যত হার স্বীকার করলো বাংলাদেশ। কালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি বলেন, পুশব্যাক ইস্যুটা অন্যভাবে সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ এবং ভারতকে তারা 1 কি 2 দিনের মধ্যে একটি চিঠি লিখবেন। সেই চিঠিতে এই পুশব্যাক বা পুশিন নিয়ে একাধিক কথাবার্তা বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হবে। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আমরা সেটা চেক করে দেখেছি, এটা আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটা সংখ্যা। এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলেই তাদের তালিকা অনুযায়ী কিন্তু আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। কাজেই দুঃখেরই বক্তব্য থাকতে পারে এখানে। অর্থাৎ কার্যত তারা স্বীকার করে নিল পুশিন বা পুশব্যাক এই যে ইস্যুটা নিয়ে বাংলাদেশ রীতিমতো উত্তাল, এই পুরো বিষয়টায় ভারতের সঙ্গে সংঘাতের জায়গায় নেই বাংলাদেশ। এখানেই প্রশ্ন হলো, তাহলে এতদিন কেন সংঘাত করলেন? দেখুন, মোহাম্মদ ইউনূস কিছু পারুক আর না পারুক, মানুষের পালসটা ঠিক বুঝতে পারেন। আমি যে কথাটা বারবার বলি তা হলো, বর্তমান জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মানুষ কি ভাবছে তা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্থান, কাল, পাত্র, পরিস্থিতির পাশাপাশি মানুষের পারসেপশনকে এখানে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকলাপ যদি দেখেন তাহলে বুঝবেন বাংলাদেশ সরকার মানুষের এই আবেগটাকে ক্র্যাশ করার চেষ্টা করছেন। এই আবেগটাকে কাজে লাগিয়েই তারা গুরুত্বপূর্ণ একাধিক পদক্ষেপ নিয়েছেন এবং যা দিনের শেষে বাংলাদেশের হিস্টোরিক্যাল মিস্টেক হিসাবে চিহ্নিত হয়ে থাকলো। পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশে বিজেপির পক্ষ থেকে 1 সপ্তাহ আগে একটি প্রেস কনফারেন্স করা হয়। সেখানে বলা হয়, পুশব্যাক অর্থাৎ বাংলাদেশ যেরকম ভাবে সীমান্তে পাহারা দিচ্ছে সেই পাহারার পরিমাণ বাড়ানো হবে এবং ভারত যে সকল অনুপ্রবেশকারীদের নাকি কাঁটাতার পেরিয়ে ভারতবর্ষ থেকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে সেই পুরো বিষয়টার মেনে নেওয়া হবে না। এমনকি পুশব্যাক ইস্যুতে ভারতবর্ষের বিপক্ষে কড়া প্রত্যাঘাত আনবে বিজেপি এবং বাংলাদেশ। আর আজকে সেই বাংলাদেশি বলছে 1 সপ্তাহ পর এই মুহূর্তে বাংলাদেশের করার মতো কিছুই নেই, শুধু চিঠি তারা লিখতে পারেন এবং চিঠি লিখে তারা আলাপ আলোচনার কথা বলতে পারেন। 1 সপ্তাহের মধ্যে তাদের শক্তির আসলে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই সঠিক মূল্যায়নটা তারাও করে ফেললেন এবং বাংলাদেশের মানুষ আসলে বুঝতে পারলেন এই মোহাম্মদ ইউনূস সরকার আসলে একটি ভণ্ড। বড় বড় কথা বলেন, বাতেলা দেন, কার্যকারিতার দিক থেকে মস্ত বড় একটা শূন্য। আমরা এছাড়া চেষ্টা করছি যে কনসুলার ইস্যুস নিয়ে আমাদের একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটাকে আমরা একটু নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি, সে চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটা চিঠিও আমরা দেবো এই বিষয়ে, যে আমরা এটা চাই যে নিয়মিত পদ্ধতিতে জিনিসটা হোক, না যায়। বিশেষ করে যেহেতু আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা তো অনেক ক্ষেত্রেই যেগুলি তালিকা তারা দিয়েছে চেক আপ করে যাদেরকে আমরা পেয়েছি বাংলাদেশে তাদেরকে আমরা ফেরত নিয়েছি। শুধু এই প্রথমবার নয়, কিছু মাস আগে আপনারা এগিয়ে যান। প্রথমে এসেই ইলিশ নিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধতে লেগে পড়েছিল ভারতের ব্যবসায়ী সংগঠন। কারণটা কি ছিল? কারণ বাংলাদেশে ইলিশ পাঠানো বন্ধ করে দিচ্ছে ভারতকে। এই খবর যখন প্রচারিত হয় স্বাভাবিকভাবে ভারতের ব্যবসায়ীরা একটু ভীত হন, সন্তুষ্ট হন। পরবর্তীকালে জানা যায় বাংলাদেশ সরকার কিন্তু ভারতকে ইলিশ দিচ্ছে এবং তারা স্বীকার করে নেন ইলিশ যদি বাংলাদেশ থেকে ভারতে না আসে তাহলে ভারতবর্ষ যদি কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে বাংলাদেশও কিন্তু বিপর্যয়ের মুখে পড়তে পারে। এরকম ধারাবাহিকভাবে তারা ভারত বিরোধী বিভিন্ন মন্তব্য তো করেছেন, কিন্তু কার্যকারিতার দিক থেকে তারা যে ডাহা ফেল করেছেন তা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। আরো একটা উদাহরণ আপনাদের দিই, শেখ হাসিনা পর্ব। এই শেখ হাসিনা পর্বকে নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে টানাপোড়েন চরম সীমায় বারবারই কিন্তু পৌঁছেছে। কিছুদিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল তারা ভারতকে চিঠি লিখেছেন, সেই চিঠিতে তারা বলেছেন শেখ হাসিনাকে নাকি ফিরিয়ে দিতে হবে ভারতকে। আজ অবধি সেই চিঠির রিপ্লাই বাংলাদেশ সরকার পায়নি। প্রথমেই দায়িত্ব নিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন তিনি বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস ফেরাতে পারেননি। পরবর্তীকালে তিনি বললেন শেখ হাসিনা ভারতেই থাকুক, কিন্তু তিনি যেন তার মুখ বন্ধ রাখে, এমন কোনো কথাবার্তা যেন তিনি না বলেন যাতে বাংলাদেশ অস্থির হয়ে যায়। মোহাম্মদ ইউনূস এখনো কিন্তু শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখতে পারেননি।
শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছে। ভারত তাকে গ্রিন ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে, যার জন্য শেখ হাসিনা অতিথি আপ্যায়নে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারেন। একাধিক ডকুমেন্ট এটা প্রমাণ করে যে বাংলাদেশকে ক্রমশ মানে কোনো অবস্থাতেই পাত্তা দেওয়ার জায়গা তো নেই, এক ঘরে করে দিচ্ছে ভারত সরকার। যার সর্বশেষ উদাহরণ এই পুশিন বা পুশব্যাক পর্ব, যেখানে অবৈধ অনুপ্রবেশকারী যারা বাংলাদেশের বাসিন্দা, যারা ইল্লিগাল মাইগ্রেন্ট, যারা ফলস ডকুমেন্টস নিয়ে ভারতে দিনের পর দিন বাস করছেন, তাদেরকে বাংলাদেশে স্থানান্তকরণের জন্য বিএসএফ অতি গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা নিচ্ছেন। বাংলাদেশ সরকার অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নেবেন না বলছিলেন। ভারতবর্ষ লিগালি অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই ধরনের ভূমিকা তারা নিচ্ছেন এবং পুশিন বা পুশব্যাক যে পদ্ধতিই বলুন, বাংলাদেশকে তাদের দেশের নিজেদের নাগরিককে ফিরিয়ে নিতে তারাও বাধ্য হচ্ছেন। কিন্তু প্রশ্নটা হলো, পররাষ্ট্র উপদেষ্টা এতদিন কি করলেন? কেন দেশের মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে গেল বাংলাদেশ? কেন ভারত বিরোধী এই আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছেন দিনের পর দিন? ভারত বাংলাদেশের কোনো আবেদনেই পাত্তা দেয় না জেনেও কেন দিনের পর দিন এই ধরনের চরম পন্থাকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে? তারা শেখ হাসিনাকে ফেরাতে পেরেছেন? পারেননি। তারা নাকি ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছেন। কোথায় গেল সেই রেড নোটিশ? তারা নাকি ২৬ লক্ষ ভারতীয়কে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পাঠিয়ে আনার কথা বলে ভাবছেন। কোথায় গেল সেই ভারতীয়রা? তারা নাকি ভারতীয় পণ্যকে বয়কট করার চেষ্টা করেছেন। কিন্তু আজকের দিনে কেন ভারতকে বাংলাদেশের পণ্যকে বয়কট করতে হলো? কেন মোহাম্মদ ইউনূসের আগ্রাসী মনোভাবের জন্য, ভুল পলিসির জন্য বাংলাদেশে বাৎসরিক ৬,০০০ কোটি টাকা লোকসানের ধাক্কা সামলাতে হবে? কেন দিনের পর দিন ভুল পররাষ্ট্র নীতি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করে তাদের রাষ্ট্রটাকে সম্পূর্ণ বিপজ্জনক জায়গায় নরকে পরিণত করবেন মোহাম্মদ ইউনূস? কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সার্কুলার বেরিয়েছে। সেখানে বলা হয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমান ছাড়া বাকি অনেকের নাম তারা জড়িয়ে তারা দাবি করেছেন এরা আজ থেকে আর মুক্তিযোদ্ধা নন। আপনারা ভাবতে পারেন, যেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা, যেই বঙ্গবন্ধু এবং ভারত একত্রে মিলে পাকিস্তানের হানাদারি শক্তিকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করলো, সেই মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুকে অপমান করার জন্য, অগ্রাহ্য করার জন্য তারা ঘোষণা করে দিচ্ছেন বঙ্গবন্ধু নাকি মুক্তিযোদ্ধা ছিলেন না। তাহলে কে ছিলেন মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা কি? বঙ্গবন্ধু রাস্তায় নেমে সেনাবাহিনীর মতো যুদ্ধ করেননি। তিনি তো নেতা। তিনি সমস্ত অর্গানাইজেশনগুলোকে এককাট্টা করে পাকিস্তানকে নিজেদের অকাত বুঝিয়ে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধুকে তারা অস্বীকার করছেন, আসলে পাকিস্তানকে কনফিডেন্স নেওয়ার চেষ্টা করছেন এবং মুক্তিযোদ্ধাকে অগ্রাহ্য করার চেষ্টা করছেন। প্রকান্তরে বাংলাদেশের জামাতি ইসলামী কালচারকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এই সরকার। আর সেই সরকারি এই পুরো ভাবনা চিন্তার জায়গা থেকেই ভারত বিরোধিতা, ভারতের সঙ্গে লড়াই, যে ভারত মুক্তিযোদ্ধায় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করেছে, সেই ভারতকে তারা ছোট করার জন্য বঙ্গবন্ধুর সঙ্গে যে মুক্তিযোদ্ধা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটাকে সরিয়ে নিতেও তারা পিছুপা হচ্ছেন না। আসলে কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মোহাম্মদ ইউনূস? দেশের সঙ্গে, ভারতের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে না, নিজের সঙ্গে। তিনি তো দিনের শেষে বাংলাদেশী। তিনিও তো স্বাধীনতাকে নিয়ে গর্ব অনুভব করেন, তিনিও তো মুক্তিযোদ্ধাকে নিয়ে গর্ব অনুভব করেন। মোহাম্মদ ইউনূস কি সত্যি মুক্তিযোদ্ধায় ভারতের সেই অবদানকে অগ্রাহ্য করতে পারবেন? সে সময় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণকে কি তিনি অগ্রাহ্য করতে পারবেন? পারবেন না। কারণ তিনিও জানেন বঙ্গবন্ধুই হলো বাংলাদেশের আসল মুক্তিযোদ্ধা, যিনি সকলকে একই ছাতার তলায় নিয়ে এসে স্বাধীনতার আবেগকে রক্তের অন্ধে ঢুকিয়ে দিয়েছিলেন। আজকে তিনি ঘোষণা করছেন বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা নয়। তারা আওয়ামী লীগকে ব্যান করার আগে বলেছিল আওয়ামী লীগ নাকি ভারতের দালাল। তারা কোর্টে চলে গেছে সংবিধান পরিবর্তনের জন্য। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা কেন থাকবে, এই প্রশ্ন কোর্টে তোলা হয়েছে। তারা একাধিক পার্টিকে, রাজনৈতিক দলকে ব্যান করার জন্য কোর্টে চলে গেছে। এ কি হচ্ছে সত্যি আমার জানা নেই। শেষ ৮ মাসে কোনো একটি রাষ্ট্র যে এত অধঃপতনে যেতে পারে, তা তো আমার এর আগে কোনোদিন ধারণা ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত জল্পনা, সমস্ত হুঙ্কার, হুঁশিয়ারি সব শেষ। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন পুশব্যাক ইস্যুতে তাদের আর কিছুই করার নেই। ভারতের সঙ্গে সংঘাতে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের নেই, ভারতের পণ্য বয়কট করার ক্ষমতা বাংলাদেশের নেই। আসলে বাংলাদেশের কিছুই বর্তমানে নেই, শুধু মোহাম্মদ ইউনূসের এই রকম জ্বালাময়ী
ভারত বিরোধী আবেগটা ছাড়া। আসলে বাংলাদেশকে যে নরকে তিনি পরিণত করলেন, সেই নরক থেকে উত্তরণ করতে এই বাংলাদেশকে ঠিক কত বছর যে আর এই সময়টাকে অতিক্রম করতে হবে, সহ্য করতে হবে, সেটাই এক বড় প্রশ্ন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।